নমস্কার। পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আজকে আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে এবং আলোচনার মাধ্যমে আমরা আলোচনা করে নেব ওনাদের সাথে। আমাদের মধ্যে আজকে বিশেষ যিনিরা অতিথি রয়েছেন তাদের সাথে। ওনারা হলেন নারী উদ্যোক্তা এবং আমরা ওনাদের জার্নিটা সম্বন্ধে আজকে জেনে নেব। আমরা জানি সমাজে নারীরা আজ শুধু গৃহস্থলীর কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, আজ তারা ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, কৃষি, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইনার সব ক্ষেত্রেই নিজেদেরকে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন। এই যাত্রা সহজ ছিল না, অনেক বাধা বিপত্তি, সামাজিক কুসংস্কার, পারিবারিক চ্যালেঞ্জ পেরিয়ে আজকের এই অবস্থানে ওনারা পৌঁছেছেন। আজ আমরা আলোচনা করব কিভাবে ওনারা নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন এবং কি কি চ্যালেঞ্জের মুখোমুখি তারা হতে হয়েছে তাদেরকে, এবং ওনারা যে দিল্লি গেছেন গত 14ই জুন সেই কাহিনীও ওনাদের কাছ থেকে জেনে নেব। সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো এখানে উপস্থিত আমাদের যিনারা ম্যাডামরা আছে ওনাদের সাথে পরিচয় করে নেব এবং ওনাদের নাম আমি একে একে বলে নিচ্ছি। অনিন্দিতা ভট্টাচার্য ম্যাডাম, নমস্কার। গুড্ডু দেবনাথ ম্যাডাম, এবং রয়েছেন দীপা নম ম্যাডাম, নীলিমা বেগম ম্যাডাম, শিল্পী সরকার ম্যাডাম এবং কিরণ ঋষি দাস ম্যাডাম। আপনাদের সকলকে আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই আসবো আমরা অনিন্দিতা ম্যাডামের কাছে। তো অনিন্দিতা ম্যাডাম যদি একটু পরিচয়টা একটু তুলে ধরেন আমাদের দর্শকদের মধ্যে। নমস্কার, আমি অনিন্দিতা ভট্টাচার্য। আমি পজিটিভ বার্তা এবং ত্রিপুরা নলেজ সিটির একজন ওমেন এন্টারপ্রেনার। নমস্কার, আমার নাম গুড্ডু দেবনাথ। আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের একজন ছাত্রী, পাশাপাশি ত্রিপুরা নলেজ সিটির একজন ওমেন এন্টারপ্রেনার। ধন্যবাদ। নমস্কার, আমার নাম দীপা নম। আমি ত্রিপুরা নলেজ সিটির উদ্যোগে একজন মহিলা এন্টারপ্রেনার, তার পাশাপাশি আমি একজন শান্তিনিকেতন মেডিকেল কলেজের স্টাফ। ধন্যবাদ ম্যাডাম। দীপা ম্যাডাম আপনাকে। নমস্কার, আমার নাম নীলিমা বেগম, আমার বাড়ি বিশালগড়। মাননীয় মলয়পীঠ স্যারের উদ্যোগে প্রতিষ্ঠিত পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের ভিত্তি করে ত্রিপুরা নলেজ সিটির আওতায় আমি একজন ওমেন এন্টারপ্রেনার হয়ে কাজ করছি। নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ নীলিমা ম্যাডামকেও। নমস্কার, আমি শিল্পী সরকার। পজিটিভ বার্তার উদ্যোগে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের আন্ডারে ত্রিপুরা নলেজ সিটি হয়ে আমি একজন ওমেন এন্টারপ্রেনিয়র হয়ে কাজ করছি। তার পাশাপাশি পজিটিভ বার্তার যে আমাদের সমাজে কতটুকু প্রয়োজন এই নিয়েও আমি ফিল্ডে কাজ করছি প্রত্যেক দিন। ধন্যবাদ। ধন্যবাদ শিল্পী ম্যাডাম আপনাকেও। এরপরে আসবো আমরা কিরণ ঋষি ম্যাডামের কাছে। কিরণ ঋষি ম্যাডাম আপনার পরিচয়টা একটু তুলে ধরবেন আমাদের মাঝে। নমস্কার, আমার নাম কিরণ ঋষি দাস। আমার বাড়ি শ্রীনগর আম্বেদকর পল্লী। আমি ত্রিপুরা নলেজ সিটিতে একজন ওমেন এন্টারপ্রেনারের কাজ করছি। পাশাপাশি আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওপিডিতে একজন স্টাফ। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। কিরণ ম্যাডাম, তো আপনার কাছে আবারও আসবো একটি প্রশ্ন নিয়ে। আপনি তো একজন মহিলা উদ্যোক্তা হয়ে উঠেছেন এবং কিভাবে এই মহিলা উদ্যোক্তা হয়ে উঠলেন সেই জার্নিটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। ধন্যবাদ ম্যাডামকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার নাম কিরণ ঋষি দাস, আমার বাড়ি ত্রিপুরা শ্রীনগর আম্বেদকর পল্লী। আমি ত্রিপুরা নলেজ সিটিতে একজন ওমেন এন্টারপ্রেনার হয়ে কাজ করছি। তো আমি বলবো, একটা সময় ছিল আমি এন্টারপ্রেনার হওয়ার আগে আমি কিছুই ছিলাম না, কিন্তু সাংসারিক দিক থেকে পরিবারকে চালাতে খুবই কষ্ট হতো, অনেকটা সমস্যার মধ্যে দিয়ে আমাকে যেতে হতো। কিন্তু একদিন আমি আমার এক দিদির কাছে শুনেছি যে আমাদের মধুবন রানীর খামারে আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয়পীঠ স্যার আমাদের মহিলাদের জন্য একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন, যার নাম দিয়েছেন ওমেন এন্টারপ্রেনিয়র। তো সেই দিন থেকে আমি ওইখানে গিয়ে আমার এই ওমেন এন্টারপ্রেনারের ফর্ম ফিল আপ করি এবং ওই দিন থেকে আমি আমার কাজটা শুরু করি। তো আজকে সত্যি আমি খুবই আনন্দিত, কারণ একটা সময় ছিল পরিবার চালাতে খুব কষ্ট হতো, আর আজকে সত্যি বলতে আমার কোনো লজ্জা নেই, আজকে সত্যি আমি পরিবারের অনেকটাই সাহায্য করতে পারছি, খুব সুন্দর করে আমি পরিবার চালাচ্ছি। তো তার জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয়পীঠ স্যার ওনাকে, কারণ ওনার জন্য আজকে আমরা এই জায়গাতে পৌঁছেছি। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে আবারও জেনে নেব যে আপনি যে উদ্যোক্তা হয়ে উঠেছেন, তো কতটুকু পরিবারকে পাশে পেয়েছেন?
সেটা একটু হ্যাঁ জেনে ম্যাম, নেব। অবশ্যই পরিবার পাশে পেয়েছি বলেই আজকে এই জায়গাতে পৌঁছতে পেরেছি। ঠিক। তো অনিন্দিতা ম্যাডাম, আপনার কাছে আসবো। আপনারা তো সকলে 14ই জুন দিল্লি প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে গিয়েছিলেন এবং সেখানে আমাদের পজিটিভ বার্তাকে রিপ্রেজেন্ট করেছিলেন। সেই জার্নিটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। হ্যাঁ, আমরা 14 জুন দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে আমাদের অনুষ্ঠান ছিল। ওখানে আমাদের রেসপেক্টেড স্যার ডক্টর মলয় পিট মহাশয় উনি এশিয়া বুক অফ রেকর্ডসের সম্মান গ্রহণ করবেন। তো সেই অনুষ্ঠানে আমরা ত্রিপুরা থেকে 6জন ওমেন এন্টারপ্রেনার আমরা ওখানে যোগ দিতে গেছিলাম। তো ত্রিপুরা থেকে আমরা 6জন গেছি এবং ওই অনুষ্ঠানে আমরা 6জনই আমাদের যে জার্নিটা ওমেন এন্টারপ্রেনার হিসাবে সেই জার্নিটা আমরা ওখানে তুলে ধরেছি, সবার সামনে আমরা তুলে ধরেছি এবং ওইখানে আমরা এত বিপুল সাড়া পেয়েছি, এটা অভাবনীয়। এবং আমাদের স্যার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্যই এশিয়া বুক অফ রেকর্ডসের সম্মান পেয়েছেন স্যার। যেমন আমাদের মহিলাদের নিয়ে উনি একটা আমাদের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। এইরকম বিভিন্ন অনেক সামাজিক কাজ স্যারের আছে, ওইগুলির থেকেই উনি এই সম্মানটা পেয়েছেন, স্যার পুরস্কারটা পেয়েছেন। তো সেইখানে আমরা সবাই গিয়ে যোগদান করেছি। এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া, এটা আমাদের কি বলবো, এটা আমাদের জীবনের একটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল। সেই কারণেই ওইখানে 14 জুন অনুষ্ঠানটা হয়েছিল, ওই সব দিক থেকেই। ধন্যবাদ ম্যাডাম। এবং সেখানে পজিটিভ বার্তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, যে পজিটিভ বার্তার যে উত্তরোত্তর এই শ্রীবৃদ্ধি, হ্যাঁ, এবং আমরা চাইবো যে আগামীতে আরও যেন পজিটিভ বার্তা শ্রীবৃদ্ধি হোক এবং আমাদের ডক্টর মলয় পিট স্যারের নাম উজ্জ্বল হোক। হ্যাঁ, এটাই চাইবো, সামনে যাতে আমরা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডেও আমাদের পজিটিভ বার্তার নামটা যুক্ত করতে পারি, আমরা সেই চেষ্টাতেই আছি, সেইভাবেই কাজ করে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এরপর আমি আসবো গুড্ডু ম্যাডামের কাছে। তো গুড্ডু ম্যাডাম, আপনি কি ব্যবসা করছেন? আপনি তো একজন মহিলা উদ্যোগপতি, সেই হিসাবে আপনি কি ব্যবসা করছেন আপনি এখন বর্তমানে? আমি বর্তমানে আমি পূজা কেপ শপ একটা বিজনেস আছে, সেই বিজনেসটা আমি এখন করছি। তো এটা কি ডিজিটালি না ফিজিক্যালি, কোনটা করছেন আপনি? আমি এখন বর্তমানে ডিজিটাল করছি, পরবর্তী সময়ে যদি আমি সেই ফিজিক্যাল করার যে সময়টা পাই আমি সেটা করব, সুযোগটা যদি পাই। আচ্ছা, ধন্যবাদ। তো এরপরে আসবো আমি দীপা ম্যাডামের কাছে। তো দীপা ম্যাডাম, আপনারা যে মহিলা উদ্যোক্তা, তো এই মহিলা উদ্যোক্তা হিসাবে আপনি বর্তমানে কি করছেন সেই বিষয়ে একটু জেনে নেব আপনার কাছ থেকে। ধন্যবাদ ম্যাডামকে। হ্যাঁ, প্রথমে আমি আমাদের বাড়ির পাশে মধুবন রানীর খামার এলাকায় ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তো ওখানে প্রথমে গিয়ে ট্রেনিং করেছি। ট্রেনিং করার পর জানতে পারলাম যে আমাদের প্রেসিডেন্ট স্যার ডক্টর মলয় পিট স্যার মহিলাদের এগিয়ে আনার জন্য একটা সুযোগ করে দিয়েছেন, যে সমাজে পিছিয়ে পড়া মহিলারা কিভাবে এগিয়ে আসবে, নিজের পায়ে দাঁড়াবে, এই সুযোগটা করে দিয়েছেন। তো আমিও পড়াশোনার সাথে সাথে মহিলা উদ্যোক্তা হিসাবে জয়েন করেছি। আমরা ট্রেনিং নিচ্ছি, রোজ সন্ধ্যা 7টা থেকে আমাদের ডিজিটালি ট্রেনিং দেওয়া হয় কীভাবে ওমেন এন্টারপ্রেনার হিসাবে কাজ করব। তো এই কাজ করতে করতে তো একদিন আমাদের সবই হচ্ছে প্রেসিডেন্ট স্যারের উদ্যোগে, যে আমি কলেজের মধ্যে অ্যাজ এ স্টাফ হিসাবে জয়েন করি। তো সব কিছু সম্ভব হয়েছে আমাদের স্যারের জন্য। তো এখন আমি আমার ফ্যামিলির পাশেও দাঁড়াতে পারছি, কিছু একটা হেল্প করতে পারছি ওদেরকে। তো ধন্যবাদ জানাবো আমাদের শ্রদ্ধেয় ডক্টর মলয় পিট স্যারকে। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ দীপা ম্যাডাম আপনাকেও। এরপরে আসবো আমি নীলিমা ম্যাডামের কাছে। তো নীলিমা ম্যাডাম, আপনি তো একটা গ্রামে বা প্রত্যন্ত গ্রাম থেকে, ওখান থেকে মহিলা উদ্যোক্তা হয়ে উঠেছেন, এবং কিভাবে আপনি সেই উদ্যোক্তা হয়ে উঠলেন এই জার্নিটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। ধন্যবাদ ম্যামকে এ পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে টক শোতে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি একজন গ্রামীণ গৃহবধূ। তো আমি সবসময় সংসারে পরিচালনা করতাম। হঠাৎ করে আমার হাজব্যান্ডের গভর্নমেন্ট সার্ভিসটা চলে যায়। তখন ভাবলাম আমার ফ্যামিলিতে আর্থিক সমস্যা দেখা দিচ্ছিল। তখন কিছু একটা করার প্ল্যান করছিলাম। আমি ঘরোয়াভাবে একটা বিজনেস শুরু করি, ক্লথের বিজনেস। ঠিক সে সময় আমার এক বান্ধবীর সহায়তায় আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে সিভি জমা দিই, এবং জমা দেওয়ার সাথে সাথে আমি
এই যে ফ্রি অফ কস্টে কম্পিউটার, মেটাভার্স এবং স্পোকেন ইংলিশ ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিংটাও নিচ্ছি। পাশাপাশি ওমেন এন্টারপ্রেনার হয়ে ত্রিপুরা নলেজ সিটির আওতা আমরা প্রতিদিন অনলাইন ডিজিটাল ট্রেনিং নিচ্ছি। এইভাবে প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের 300 জন মহিলাকে অনলাইন ডিজিটাল ট্রেনিং দেওয়া হচ্ছে। 7টা থেকে 8টা পর্যন্ত আমাদের শামিমা ম্যাম, নিতু ম্যাম, দীপ স্যার আমাদের ডিজিটালি অনলাইন ট্রেনিংটা প্রশিক্ষণ দিয়ে থাকেন। পেজ কীভাবে বানাতে হবে, কীভাবে ব্যানার বানাতে হবে, কীভাবে পোস্ট ক্রিয়েট করতে হবে এবং টেকনিশিয়াল সাপোর্টগুলি আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। এইভাবে আমরা মহিলা এন্টারপ্রেনাররা প্রতিদিন ট্রেনিং নিচ্ছি। তো মাননীয় মৌলভীর স্যারের প্রচেষ্টা আমরা গ্রামীণ মহিলারা স্বাবলম্বী হওয়ার বা নিজের পায়ের নিচে মাটিকে শক্ত করার যে একটা পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম পেয়েছি, সে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা স্বনির্ভর হতে পেরেছি। তার জন্য আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমরা ডিজিটালি বিজনেসটা করতে পারছি। আমরা কেউ ভালো খাবার, সুস্বাদু খাবার তৈরি করতে পারি, কেউ বা হস্তশিল্পের কাজ করতে পারি, কেউ বা ডাল বেটে বড়ি বানাতে পারি, বা ফেলে দিয়ে কাপড় চোপড় দিয়ে ঘরের আসবাবপত্র, পুতুল, ফ্লাওয়ার বানাতে পারি। এইসব নিজ নিজ ছোটো ছোটো প্রতিভাগুলিকে তুলে ধরে আমরা পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের এই প্রতিভা তুলে ধরে আমরা সেগুলি ইউটিউব, ফেসবুকে পোস্ট করে কত কত মানুষের লাইক, শেয়ার, কমেন্টস পাচ্ছি। এইভাবে দেশ, রাজ্য, আন্তর্জাতিক স্তরে আমাদের পরিচয় বৃদ্ধি পাচ্ছে। আমরা সমাজের জনকল্যাণমূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারছি, পাশাপাশি আমরা আমাদের পরিবারকে ভালো রাখতে পারছি। এইভাবে আমরা মহিলারা এন্টারপ্রেনার হয়ে সমাজে আমাদের যে প্রভাব বিস্তার ফেলেছে। আমরা নিজেরা এন্টারপ্রেনার হয়েছি, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে আমাদের এলাকার মহিলাদেরকেও আমরা এই কাজে নিযুক্ত করতে পারছি। তো এই কাজ করার জন্য আমাদের প্রধান আমাদের যে শক্তি, আমাদের যেটা প্রথম দরকার, সেটা হচ্ছে আমাদের ইচ্ছাশক্তি, পাশাপাশি আমাদের ডেডিকেশান, ডিটারমিনেশন থাকতে হবে। তাহলে আমরা অবশ্যই একদিন সাকসেসে পৌঁছে যেতে পারবো। সেই বিষয়টা প্রতিনিয়ত আমাদের শামিমা ম্যাম বলে থাকে। এইভাবে আমরা ওমেন এন্টারপ্রেনার হয়ে আমরা নিজেদেরকে বিভিন্নভাবে সমাজের বুকে তুলে ধরতে পেরেছি। আমরা নারী, আমরা সব পারি। এই কাজের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করতে পারছি। ধন্যবাদ ম্যাডাম। নীলিমা ম্যাডাম, আপনি খুব সুন্দর করে বললেন আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা, এবং আমরা সবার কাছ থেকেই জানতে পারলাম ওনারা কিভাবে উদ্যোক্তা হয়ে উঠেছেন এবং সত্যি কত কষ্ট করে এই পদক্ষেপ নিয়ে এবং তারা এই পথে সফলতা অর্জন করতে পেরেছেন। এবং সফলতা অর্জনের পরে ওনারা যে দিল্লিতেও গেছেন গত 14ই জুন, সেই গল্পটা শুনে নেব আমরা শিল্পী ম্যাডামের কাছ থেকে। তো শিল্পী ম্যাডাম, আপনি বলবেন একটু আমাদেরকে যে কিভাবে আপনারা 14ই জুন গেলেন ওখানে এবং সেইখানে যে অনুভূতিটা আপনাদের সকলের, সেটা একটু ব্যক্ত করবেন আমাদের সামনে। নমস্কার, ধন্যবাদ মিতা ম্যাডাম আপনি যে আমাকে কোশ্চেন করেছেন, খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা দিল্লি কীভাবে পৌঁছলাম। প্রথমে আমরা 1 থেকে 1.5 বছর প্রায় ট্রেনিং নিয়েছি ওমেন এন্টারপ্রেনার হয়ে। আমাদের সাথে আমাদের যে দিদিরা, ম্যাডামরা আছেন, ওনারা বলেছেন মহিলা উদ্যোক্তা হতে গেলে আমাদের কী কী করতে হয়েছে। তো আমরা আজকে এখানে শুধু 6 জন না, আমাদের সাথে আরও 300 জনের উপরও ওমেন এন্টারপ্রেনার রেডি হয়ে গেছেন। তো আমরা যে দিল্লি গিয়ে আমাদের যে জার্নিস আপনাদের সামনে রাখতে পারলাম, তার পেছনে আমাদের যে কীভাবে আমরা ওখানে গিয়ে আপনাদের সামনে কিছু বলতে পেরেছি, এটা আমি আজ বলবো আপনাদের সামনে। প্রথমেই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমরা ট্রেনিং নিয়েছি। আমাদের লিটন স্যার, রেসপেক্টেড স্যার, আমাদেরকে অনেক হেল্প করেছেন। আমাদের যে দিল্লি যাওয়ার যে স্পিচ থেকে শুরু করে, ইভেন আমরা কম্পিউটারও জানতাম না, ওইখান থেকেও স্যার থেকে আমরা সব কিছু শিখতে পেরেছি। সাথে আমরা প্রত্যেক দিন 7টায় গুগল মিটের মাধ্যমে আমাদের শামিমা ম্যাম আমাদেরকে এই ট্রেনিং দিয়েছেন। প্রতিনিয়ত ওনারা আমাদেরকে কিভাবে স্পিচ গিয়ে বলতে হবে, স্পিচ রেডি করা থেকে শুরু থেকে সব কিছু আমাদের ওনারা শিখিয়েছেন। তার পাশাপাশি 9টায় যে গুগল মিটে দিল্লির যে আমাদের অনলাইন মিটিং হয়, ওখানে আমাদের রেসপেক্টেড দীপ স্যার, উনিও আমাদেরকে অনেক গাইড করেছেন। তার পাশাপাশি আমরা যে দিল্লি গিয়ে ইভেন্টটা সুন্দর করে করতে পেরেছি, তার পেছনে আমাদের আরেকজন ম্যাম আছে দিল্লির পজিটিভ বার্তার অফিসে, নাসিমা ম্যাম। অনেক
আমাদেরকে রেসপেক্টেড নাসিমা ম্যাম আমাদেরকে হেল্প করেছেন, সাহায্য করেছেন। আজকে যে আমরা দিল্লিতে এত সুন্দর করে প্রোগ্রাম করে আসতে পেরেছি, আমরা 6 ওমেন এখানে আপনাদের সামনে আছি সবাই। তো এটা অনেক বড় পাওনা আমাদের। সত্যি আমরা কখনো ভাবিনি যে দিল্লিতে গিয়ে এত সুন্দর করে আমরা পজিটিভ বার্তার হয়ে যেন আমরা এত সুন্দর করে প্রোগ্রাম করে আসতে পারবো। তো ধন্যবাদ আপনাকে আবারও নাসিমা ম্যাম। আর এই যে আমরা দিল্লিতে গেলাম, সব কিছু আমরা আমাদের ম্যাডামরা বললো, আমাদের দিদিরা বললো যে আপনাদের সামনে কিভাবে আমরা ওমেন এন্টারপ্রেনিয়র হয়েছি, তার পাশাপাশি দিল্লিতে গিয়ে যে প্রোগ্রাম করেছি, এটার পিছনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ওনার শ্রীযুক্ত মলয়পীঠ স্যারের। ওনার জন্যই আজকে আমরা আপনাদের সামনে কিছু বলতে পারছি, এখানে যে আজকে বসে আছি আপনাদের সামনে বলতে পারছি। আবারও বলছি, আমাদের আদরণীয় মলয়পীঠ স্যারের জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। পজিটিভ বার্তার হয়ে আমরা যে ওমেন এন্টারপ্রেনাররা কাজ করে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করে এসেছি, অনেক গর্বিত আমরা ত্রিপুরাবাসী। আমরা কখনো ভাবিনি যে দিল্লিতে গিয়ে এত সুন্দর করে প্রোগ্রাম করে আসতে পারবো। আপনারা সবাই আমাদেরকে গাইড করেছেন, অনেক অনেক ধন্যবাদ। ঠিক একদম ধন্যবাদ ম্যাডাম, শিল্পী ম্যাডাম আপনাকে। আমরা যে ত্রিপুরা থেকে আপনারা গেছেন এবং 6 জন মহিলা এন্টারপ্রেনার হিসাবে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছেন সঙ্গে, এবং পজিটিভ বার্তাকে তুলে ধরেছেন ওখানে গিয়ে। আপনাদের এই গল্পটা সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগলো আপনার কাছ থেকে। এরপরে আমি আসবো কিরণ ঋষি ম্যাডামের কাছে। তো ম্যাডাম, বর্তমানে আপনি কি করছেন? ম্যাডাম, আমি তো এখনই একজন ওমেন এন্টারপ্রেনার হিসেবে কাজ করছি। পাশাপাশি আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে একজন ওপিডির স্টাফ হয়ে কাজ করছি। আচ্ছা, তো আপনি যে ওপিডি পরিষেবা নিয়ে ওখানে কাজ করছেন, তো ওখানে যে ওপিডি পরিষেবাটা আছে, আমাদের ডক্টর মলয়পীঠ স্যার শুধু অনেকগুলি কর্মকাণ্ডই করেছেন, যেমন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে MBBS কলেজের সঙ্গে সঙ্গে যে ওপিডি পরিষেবা চালু আছে, সেই ওপিডি পরিষেবা সম্বন্ধে আমরা একটু জেনে নেব আমাদের কিরণ ম্যাডামের কাছ থেকে। হ্যাঁ, তো আমি প্রথমে সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় মাননীয় ডক্টর মলয়পীঠ স্যার, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আজকে আমাদের এই মধুবন রানীর খামারে এমন একটা জায়গাতে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ করে তুলে দিয়েছেন, যেটা উনি মানে ভাবতেও পারেনি আমাদের ত্রিপুরাবাসীর জন্য কত বড় একটা মহান কাজ করেছেন। কারণ এইখানে বিভিন্ন গ্রামের অনেক মানুষজনরা আছে যারা পয়সার জন্য চিকিৎসা করাতে পারছে না। আপনার জিবি বলুন, টিএমসি বলুন, IGM হসপিটাল বলুন, গাড়ি ভাড়া খরচ করে গিয়ে যে ওরা ডাক্তার দেখিয়ে ওষুধ খাবে, সেই পয়সাটাও এখনও এমন পরিবার আছে যাদের কাছে নেই। তো সেই জায়গাতে আমাদের মাননীয় ডক্টর মলয়পীঠ স্যার এই ওপিডির পরিষেবাটা দিয়ে আমাদের ত্রিপুরাবাসীকে অনেক অনেক বড় একটা উপহার দিয়েছেন। কারণ আজকে অনেক মানুষের জীবন আমাদের এই ওপিডির পরিষেবা থেকে বেঁচে যাচ্ছে। শুধু জীবন বলে নয়, যারা আজকে বাইরে পর্যন্ত যেতে হতো, যাদের জায়গা জমি সব কিছু বিক্রি করে চিকিৎসার জন্য ছেলে বলুন মেয়ে বলুন বাইরে যায়, তো সেই জায়গাতে আজকে ওটাও থামিয়ে দিলেন আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয়পীঠ স্যার। তো স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই, শতকোটি প্রণাম জানাই ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। কারণ আজকে ত্রিপুরার মানুষ বাঁচতে শিখেছে আপনার জন্য। আমাদের ওপিডিতে গত 2024-এ 1 অগাস্টের 1 তারিখ থেকে ওপিডি পরিষেবা চালু হয়েছে। সেখানে বিভিন্ন মানুষ এসে বিভিন্ন অভিজ্ঞ ডাক্তারবাবুদের দিয়ে চিকিৎসার পরিষেবা নিচ্ছেন। সত্যি সকলে ভালো বলছেন। 10 টাকা দিয়ে ডাক্তার দেখাচ্ছেন। পাশাপাশি আমাদের যে মেডিসিন বা পরীক্ষা নিরীক্ষার সেই সুব্যবস্থাটাও এখানে আছে। তো পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন আকর্ষণীয় ছাড় এবং মেডিসিনের ক্ষেত্রেও সেই ছাড়টা আছে। তো তাই ত্রিপুরার অনেক মানুষরা বেঁচে গেছেন। তো আমি বলবো, আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, আপনারাও আমাদের এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওপিডির পরিষেবা নিতে আসুন। দেখুন, এখানে সত্যি খুব ভালো একটা পরিষেবা দিয়েছেন। তো তার জন্য স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ জানাই আপনাকেও। খুব সুন্দর আপনি বললেন আমাদের ওপিডি পরিষেবা যে চালু আছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে, খুব ভালো, আমাদের দর্শকদের জন্য খুব ভালো হবে এবং ওনারা উপকৃত হবেন এই পরিষেবাটা ওনারা জানার ফলে। তো এরপরে শিল্পী ম্যাডাম আপনার কাছে আবারও আসবো আমি। তো আপনি তো পজিটিভ বার্তার হয়ে কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন সরকারি দপ্তরে বলুন, বিভিন্ন কাজ করছেন পজিটিভ বার্তাকে নিয়ে। তো এই যে আপনার কাজ করাটার যে এক্সপিরিয়েন্স, সেটা একটু জেনে নেবো আপনার কাছ থেকে। অবশ্যই ম্যাডাম, সত্যি আমি পজিটিভ বার্তার হয়ে যে কাজ করছি আমার খুবই ভালো লাগছে। আগে নিজে পজিটিভ হন, তারপর অন্যকে পজিটিভ হতে শেখান। সত্যি কথা, আগে নিজে পজিটিভ হয়ে কাজ করছি, সত্যি আমার খুবই ভালো লাগছে। আমি যেখানেই যাচ্ছি, গভর্নমেন্ট অফিসে যাচ্ছি, পাবলিক কোনো সংস্থায় যাচ্ছি, পজিটিভ বার্তাকে স্প্রেড করছি। আমাদের যে পজিটিভ বার্তার কর্ণধার শ্রীযুক্ত মাননীয় মলয়পীঠ স্যার, ওনার উদ্যোগে যে এই পজিটিভ বার্তা, আজ আমরা এই পজিটিভ বার্তার যে কর্মকাণ্ড আমাদের সবার সামনে তুলে ধরছি। তো যারা যারা এই শুনতে পাচ্ছেন, যারা যারা এইটার সম্বন্ধে আমি বলছি, সব দিকেই পজিটিভই পাচ্ছি। হ্যাঁ, নেগেটিভের পেছনে পজিটিভ আছে, নেগেটিভ না থাকলে পজিটিভ থাকতো না, এটা আমরা সবাই জানি। তো পজিটিভ বার্তা আগামী দিনে অনেক এগিয়ে নিয়ে যাবে। আমাদের যে আদরণীয় মলয়পীঠ স্যারের যে উদ্যোগ, আমরা ওমেন এন্টারপ্রেনিয়াররা যে এই পজিটিভ বার্তার হয়ে কাজ করছি, আমি শুধু একা কাজ করছি না, আমার সাথে অনেক ওমেন এন্টারপ্রেনিয়ার এই পজিটিভ বার্তা নিয়ে কাজ করছে। তো এই পজিটিভ বার্তা কাজ করার অভিজ্ঞতা আমার অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। যেখানেই যাচ্ছি সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি যেখানেই যাচ্ছি। তো আপনাদেরকে বলবো, যারা যারা এই প্রোগ্রাম দেখছেন, আমাদের পজিটিভ বার্তার ফেসবুকের পেজ রয়েছে, ওয়েবসাইট হচ্ছে www.positivebarta.com। তার পাশাপাশি ইউটিউবেও আমাদের পেজ রয়েছে, পজিটিভ বার্তা বলে সার্চ করলে চলে আসবে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি ভালো লাগবে। পজিটিভ হন, পজিটিভ শেখান, পজিটিভ দেখুন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। ধন্যবাদ। তো নীলিমা ম্যাডাম, এরপরে আপনার কাছে আসবো। তো নীলিমা ম্যাডাম, পজিটিভ বার্তা, আমরা যে পজিটিভ বার্তা নিয়ে কাজ করছি বা পজিটিভ প্ল্যাটফর্মে যে আপনারাও এসছেন, এই পজিটিভ বার্তাটার সম্বন্ধে যদি আপনি একটু আমাদের দর্শকদের সামনে তুলে কিছু ধরতেন। আমরা সকলে অবগত, শ্রীযুক্ত মাননীয় মলয়পীঠ স্যার পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা। তো পজিটিভ বার্তা হচ্ছে স্বপ্ন থেকে সত্যিতে পরিণত হওয়ার এবং সামাজিক সার্বিক উন্নয়নের লক্ষ্যে সদার্থক বার্তার মাধ্যমে সকলের মধ্যে নতুন দিশা তৈরি করার একটা প্ল্যাটফর্ম হচ্ছে পজিটিভ বার্তা। যে বার্তার মাধ্যমে আমাদের সমাজের প্রত্যেকের মধ্যে নেগেটিভ দূর করে পজিটিভ মানসিকতা গড়ার প্রচেষ্টা চলছে। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সকলেই এই কাজের সাথে যুক্ত আছি। প্রথমত আমি বলবো, পজিটিভ বার্তার যে কাজটা চলছে সেটা এই যে পজিটিভ বার্তার টকশোর মাধ্যমে আমাদের আগরতলার সিটি অফিসে প্রতিদিন আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিবর্গ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রীরা এই টকশোতে উপস্থিত থেকে তারা তাদের লাইফ জার্নি বা মতামত তুলে ধরেন। এইভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ফেসবুক, ইউটিউবের মাধ্যমে তাদের সে পজিটিভ ভাইব চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। দ্বিতীয়ত, পজিটিভ বার্তা এই যে কেবল নেটওয়ার্ক চ্যানেলের মাধ্যমে আমাদের বিভিন্ন চ্যানেলগুলিতে এই ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে সিটি কেবল নেটওয়ার্ক সম্প্রসারিত হচ্ছে। এর প্রধান লক্ষ্য হলো আমাদের বর্তমান সমাজে 0 থেকে 13 বছরের ছেলেদের মধ্যে যে নেগেটিভিটা দূর করার জন্য যে পজিটিভ উদ্যোগ চলছে তার প্রসার। এইসব সিটি কেবল নেটওয়ার্ক চ্যানেলের মাধ্যমে সর্বত্র আমাদের পজিটিভ ভাইবের অনুষ্ঠানগুলি পরিবেশিত হবে, যা আমাদের ফ্যামিলির প্রত্যেকে আমরা দেখতে পারবো। আর যারা এখনও বাকি আছে তাদের কাছে আমার আবেদন, আপনারা এই চ্যানেলগুলি ফলো করবেন। স্যারের মূল ভাবনা হলো যে এই বয়সের ছেলে মেয়েদের মন থাকে কোমল, তাদের এই কোমল মনে আমরা যাই বলি, যাই শিক্ষা দেই, যাই বপন করি, সেটাই বেড়ে উঠবে এবং সেটাই সঠিক রূপ দেবে।
তাদের মনে একটা সুপ্ত চিন্তাভাবনা থাকে, সেই সুপ্ত চিন্তাভাবনার বিকশিত ঘটবে এবং তারা দেখতে পাবে পৃথিবীটা কত সুন্দর এবং তারা একটা সুস্থ সুন্দর পৃথিবীতে বাসযোগ্য হওয়ার জন্য এই প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সিটিএ কেবল নেটওয়ার্ক। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বর্তমানে ভাবে আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিতে আমরা গিয়ে বিভিন্ন অফিসারের মাধ্যমে বা বিভিন্ন সংস্থার বিভিন্ন ব্যক্তিবর্গগণের কাছে আমরা ইনভাইটের মাধ্যমে বা প্রত্যক্ষভাবে আমরা সে প্রচারটি করছি এবং আমরা সে প্রচারের মধ্যে আমরা অনেক সফলতা পাচ্ছি এবং আশা করি আগামী দিনে পজিটিভ বার্তা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে বিভিন্ন ভাষা সম্প্রচারিত হবে, যেটা আমার স্যারের স্বপ্ন, সেই স্বপ্নটা অবশ্যই বাস্তবে পরিণত হবে। তো আমরা প্রত্যেকে কী করব, আমরা পজিটিভ বার্তার যে একটা অ্যাপস আছে সেটার মধ্যে আমরা প্রত্যেকে যুক্ত হব এবং পারিপার্শ্বিক যতজন আছে আমাদের পরিচিত সকলের মাধ্যমে আমরা তাদেরকে সেই অ্যাপসে যুক্ত করব। এইভাবে পজিটিভ বার্তা আশা করি সকলের মাধ্যমে সকলের দ্বারা সকলের কাছে পৌঁছে যাবে। স্যারের যে আগামী দিনের স্বপ্ন, সেই স্বপ্নের সাথে আমরা সকলে সম্পৃক্ত থাকব। তো থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, স্টে পজিটিভ বার্তা এই আমার বলার। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সত্যি খুব সুন্দরভাবে আপনি বলে দিলেন যে পজিটিভ বার্তা কি এবং এই পজিটিভ বার্তার উদ্দেশ্যই বা কী, এবং আমাদের যিনি কর্ণধার ডক্টর মলয়পীঠ স্যার, উনি যে এটাই পজিটিভ বার্তার উদ্যোক্তা এবং সেই উদ্যোক্তা কী কারণে আমাদের সমাজ একটা সুস্থ সমাজ গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এই কাজ আমরা এগিয়েছি এবং স্যারের সঙ্গে আমরা আছি, এবং কারণ আমরা ছোট্ট শিশু বা আগামী প্রজন্মের যারা আছে তাদেরকে একটা সুস্থ পৃথিবী বা সুন্দর পৃথিবী উপহার যাতে দিতে পারি, সেই জন্যই আমাদের এই কর্মকাণ্ড। ধন্যবাদ নীলিমা ম্যাডাম আপনাকে, খুব ভালো লাগলো আপনার কথাগুলি। তো এরপরে আসবো আমরা দীপা ম্যাডামের কাছে। তো দীপা ম্যাডাম, আপনি বলেছিলেন যে আপনি শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওখানে একজন স্টাফ। তো এই যে কলেজে আপনি আছেন, কর্মরত আছেন, সেখানে কলেজটা সম্বন্ধে যদি আমাদেরকে একটু বলতেন। অবশ্যই। আপনারা তো সবাই জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বাড়ির পাশেই গ্রামীণ এলাকায় যে এত বড় এত সুন্দর একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হবে এটা কোনোদিন ভাবতে পারিনি। শুধু আমি না, আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকেই আছে এটা শুনেছে কিন্তু কেউ বিশ্বাস করতে পারেনি যে এত বড় একটা কলেজ প্রতিষ্ঠিত হয়ে যাবে এরকম একটা জায়গায়। তো এটা আমাদের ত্রিপুরা রাজ্যের গর্বের বিষয়। তো প্রথমে আমাদের কলেজটা যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন কলেজে প্রথম ছিল যে সমাজের মধ্যে একটা পজিটিভ বার্তা ফেলানো। তো ওখানে প্রথমে আমাদের গ্রামীণ এলাকার যে ছেলেমেয়েরা আছে যারা কিছু করতে পারছে না, যারা পিছিয়ে রয়েছে, তো এই ছেলেমেয়েরা ওখানে কম্পিউটার এবং মেটাভার্সের ট্রেনিং করছে। তো ট্রেনিং করার মাধ্যমে অনেক মহিলারাই আছে যারা ওমেন এন্টারপ্রেনার হিসাবে কাজ করছে, আবার অনেকে এখন পর্যন্ত ট্রেনিং করছে। আমাদের ট্রেনিং চলছে, 1 বছরের উপরে হয়ে গেছে, ট্রেনিং এখনও চলছে। তো যখন এমবিবিএস স্টার্ট হয়, এমবিবিএসের পঠন পাঠন স্টার্ট হয়, তখন আমাদের কলেজ 21টি স্টেট থেকে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয়। শুধু ত্রিপুরা না, আমাদের দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে ত্রিপুরার মতো ছোট একটা রাজ্যের মধ্যে এত বড় একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে প্রথম বছরেই 21টি স্টেট থেকে স্টুডেন্ট ভর্তি হয়েছে। শুধু এটা না, যে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রথমবার 150 সিটের কোনো একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। তো এটাও আমাদের গর্বের বিষয়। সব কিছু সম্ভব হয়েছে আমাদের প্রেসিডেন্ট স্যারের উদ্যোগে। শুধু কলেজ চলছে এরকম কিন্তু নয়, আমাদের কলেজে ওপিডি পরিষেবাও শুরু হয়ে গেছে এবং 15 আগস্ট থেকে আইপিডিও শুরু হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের স্যারকে যে আমাদের দেশের জন্য, আমাদের যে ক্ষুদ্র রাজ্যের জন্য এবং আমাদের গ্রামবাসীদের জন্য, সকলের জন্য এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও যে আপনি এত সুন্দরভাবে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কথা তুলে ধরলেন এবং যে বললেন যে 21টা রাজ্য থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এমবিবিএস স্টুডেন্টরা ভর্তি হয়েছে এবং সেই কারণেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম স্বীকৃতি পেয়েছে এবং তারপরে এশিয়া বুক অব রেকর্ডসে এবং সর্বোপরি আমাদের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসেও আমাদের নাম স্বীকৃতি পেয়েছে। সত্যি আমরা অত্যন্ত গর্বিত আমরা ত্রিপুরাবাসী হয়ে, এবং চাইবো যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের নাম উত্তরোত্তর আরও বৃদ্ধি পাক।
ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও। এরপর আমি আসবো গুড্ডু ম্যাডামের কাছে। তো ওখানে যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে কিছুদিন আগে 5th জুন উপলক্ষে বিশ্ব পরিবেশ দিবস যে পালিত হয়, সেইখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে গাছ লাগানো হয়েছে, সেই জার্নিটা বা আপনারা কিভাবে এখানে করেছেন, সেই গাছ লাগানো নিয়ে উৎসবটা পালন করেছেন, সেটা সম্বন্ধে একটু আপনার কাছ থেকে জেনে নেব। অবশ্যই আমি বলবো, আমরা সকলেই জানি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা প্রত্যেকেই গাছ লাগাই। তো আমাদের শান্তিনিকেতনে প্রথমবার এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেখানে গাছ লাগানো হয়েছে। আমাদের স্যার আমাদের প্রত্যেকেই সুযোগ করে দিয়েছে শান্তিনিকেতনের সামনে গাছ লাগানোর জন্য। তো আমরা প্রত্যেকেই খুশি হয়েছি, একটা ভালো একটি দিনে আমরা সবাই গাছ লাগাতে পেরেছি। এও আমাদের যেই কলেজের মধ্যে আমরা প্রত্যেকেই কাজ করছি, সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজে। তো সেখানে আবার আমাদের একটা ছোট্ট করে একটা খুব সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। তো আমরা সেখানে সবাই অ্যাটেন্ড করি, সেই প্রোগ্রামটাতে আমরা জয়েন করেছি। আমাদের খুব ভালো লেগেছে, প্রোগ্রামটা খুব সুন্দর করে আয়োজন করা হয়েছিল। সেখানে আমাদের মাননীয় মলিপীঠ স্যার উপস্থিত ছিলেন। সেখানে আমাদের খুব ভালো লেগেছে, স্যার আমাদের পাশে ছিলেন সেদিন। আমাদের প্রোগ্রামের মধ্যে আমাদের সকলের সঙ্গে সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছেন, এটা আমাদের কাছে অনেক বড়। ঠিক, কারণ এত ব্যস্ততার মধ্যে স্যার আমাদের যে এই সুযোগটা দিয়েছেন, তার জন্য স্যারকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হয়েছে গাছ। তো গাছ আমাদের প্রত্যেকেরই লাগানো দরকার, শুধু লাগানো না, যত্ন করাটাও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের স্যারের সেই চিন্তা ভাবনা এসেছে যে এক বছরে 1 কোটি গাছ লাগানোর একটা স্বপ্ন তৈরি হয়েছে স্যারের। তো আমরা এই স্যারের স্বপ্নটা আমরা প্রত্যেকেই সেটা পূর্ণ করব। আমরা সকলে মিলে সে 1 কোটির থেকেও বেশি আমরা চেষ্টা করব যে গাছ লাগানো। তো এটাই আমি বলবো, স্যারের যে এত সুন্দর একটি ভাবনা চিন্তা, সেটা আমরা প্রত্যেকে মিলে সকলে মিলে সেটা যাতে আমরা করতে পারি। আপনারাও সকলে সে চেষ্টাটা করবেন, আপনারাও লাগাবেন গাছ। আমাদের সকলের গুরুত্বপূর্ণ, শুধু আমরা নয়, আপনারাও সে গাছটি লাগাবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ গুড্ডু ম্যাডাম আপনাকেও। সত্যি যে এতগুলি যে কর্মকাণ্ড, মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে পজিটিভ বার্তা, এই যে 5th জুন উপলক্ষে গাছ লাগানো, ওপিডি পরিষেবা, সব কিছুই যেন এই বাচ্চাদেরকে আগামী প্রজন্ম একটা সুস্থ পরিবেশ দেওয়া, এই সব কিছু পজিটিভ কাজকর্মের মধ্যে রয়েছেন আমাদের স্যার। তো এরপরে জেনে নেব, এবং এই কাজকর্মের জন্যই হয়তো আমাদের এই 14ই জুন দিল্লিতে যাওয়া এবং সেখান থেকে স্বীকৃতি পাওয়া। তো এই স্বীকৃতির গল্পটা আবারও শুনে নেব আমরা অনিন্দিতা ম্যাডামের কাছ থেকে। আমরা 14 জুন দিল্লির ইন্ডিয়া প্রেস ক্লাবে আমরা অনুষ্ঠান করেছি। তো সেখানে আমরা গল্প বলতে কি, ওইখানে আমাদের যে যাওয়াটা, ওইটাই তো একটা স্বপ্ন, তাই না? আমরা তো কোনো দিন ভাবতে পারিনি যে আমরা ওই জায়গায় যেতে পারবো। ত্রিপুরা থেকে আমরা প্রত্যেকেই প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছি। আমি নিজেও ধলাই ডিস্ট্রিক্টের। তো আমরা কোনো দিনই ভাবিনি যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার মঞ্চে দাঁড়িয়ে আমাদের জার্নি নিয়ে, আমাদের জীবন নিয়ে কোনো কথা আমরা বলতে পারবো। তো স্বভাবতই আমরা সবাই খুব আনন্দিত ছিলাম, সবাই একটা আনন্দের মধ্য দিয়ে আমরা এই সুযোগটা পাবো, এটা তো আমরা কোনো দিন ভাবিনি। আজকে যা কিছুই হচ্ছে, আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম, আমাদের ত্রিপুরা নলেজ সিটি, আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ, তারপর আমাদের রিসেন্ট যে উদ্যোগ স্যার নিয়েছেন 1 বছরে 1 কোটি গাছ লাগানোর, সব কিছুই সম্ভব হচ্ছে একমাত্র আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মলয়পীঠ স্যারের জন্য। আজকে আমরা ওখানে গেছি, ওখানে অনেক সাংবাদিকরাও আমাদের প্রশ্ন করেছেন যে ত্রিপুরা থেকে, ওনারাও বিস্ময় প্রকাশ করেছেন, ত্রিপুরা থেকে এসে এত সুন্দর করে আপনারা আপনাদের জার্নিগুলি বলছেন, আপনাদের জীবন নিয়ে কথা বলছেন। এত ওনারাও আমাদের দেখে একটু আশ্চর্যই হয়েছেন আমাদের কথা শুনে, এবং খুব প্রশংসাও করেছেন। আমরা যে 6 জন গেছিলাম, সবাই আমরা খুব ভালো একটা পারফরমেন্স করে এসছি। তারপর আমাদের যে কথাবার্তা শুনে ওনারা, বা এইভাবে আমরা করেছি প্রোগ্রামগুলি, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের। পাশাপাশি বলবো, ওইখানেও আমরা বিভিন্ন ইন্টারভিউ দিয়েছি সাংবাদিকদের, পুরস্কারও আমরা সবাই মিলে নিলাম, স্যার নিলেন।
ওইভাবেই পাশাপাশি ওইখানে আমরা আরও কিছু কাজ করেছি, বিভিন্ন দপ্তরে গেছি। আমাদের যে মোটোটা, স্যারের যে মোটোটা, ওইটা আমরা ওনাদের সাথে শেয়ার করেছি। আমরা ওমেন এন্টারপ্রেনার হিসেবে ত্রিপুরাতে কি কি কাজ করছি ওইগুলি ওনাদের সাথে আমরা শেয়ার করেছি। তো খুব ভালো একটা অভিজ্ঞতা আমরা সঞ্চয় করে এসেছি ওই জায়গা থেকে। এমন কিছু জায়গায় গেছি, এমন কিছু ডিপার্টমেন্টে আমরা গেছি, আমাদের সব কিছু শেয়ার করেছি। হয়তো জীবনে কোনো দিন যেতে পারতাম না, আজকে আমাদের স্যারের দৌলতে আমরা এত দূর এগিয়ে যেতে পেরেছি। ওইটাই স্যারের জন্যই সব কিছু। আজকে যাই হচ্ছে, আজকে আমরা যে মঞ্চে বসে কথা বলছি, পজিটিভ বার্তা মঞ্চ, এটাও আমাদের মহিলাদের জন্য একটা মুক্ত মঞ্চ, কথা বলার মুক্ত মঞ্চ। একদম আমরা ঠিক। আমরা একদম। যে কাজ করছি সব কাজেরই আমরা এই জায়গায় বসেই আমরা সব করতে পারছি। এই যে একটা প্ল্যাটফর্ম, এটা আমাদের কাছে একটা বিশাল পাওয়া। তো এই সব কিছুই আমরা পেয়েছি একজন মানুষের জন্যই, সে হলো আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মলয়পীঠ স্যার। তো সব কিছুর জন্য আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাবো, অসংখ্য ধন্যবাদ জানিয়েও আমরা হবে না, ওইটা অনেকটাই কম পড়ে যায়। তারপরেও স্যারকে আমরা বলছি যে স্যার অনেক ধন্যবাদ আমাদের আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য। আমাদের শ্রদ্ধা ভালোবাসা জানবেন আপনি সব সময়। তো এই ছিল আমাদের ওখানকার সব কিছু। খুব ভালো ব্যবস্থাপনা, কোনো ধরনের কোনো ত্রুটি ছিল না। আমরা যে এত দূর থেকে গেছি, আমাদের জার্নিতেও আমাদের কোনো প্রবলেম ছিল না। সমস্ত স্যার বারবার ফোন করে আমাদের খোঁজ নিচ্ছিলেন, বা দিল্লিতে যাওয়ার পরেও আমাদের যে ব্যবস্থাপনা আমাদের জন্য করা হয়েছিল খুবই ভালো। ঠিক। হ্যাঁ, কোনো প্রবলেম আমরা ওখানে ফেস করিনি। আমরা 52 টেম্পারেচারও কাজ করেছি, তারপরও আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। ওইভাবেই স্যার আমাদের রেখেছেন, ওইভাবেই আমাদের দিয়ে কাজ করিয়েছে। অ্যারেঞ্জমেন্টটা সেইভাবেই হ্যাঁ, করা ওইভাবেই হয়েছিল আর কি। ব্যবস্থাপনা করা ছিল ওইখানে আমাদের জন্য। বাহ, খুব সুন্দর আপনাদের জার্নিটা আমরা শুনে নিলাম। তো এই যে আপনি বললেন যে আমরা এরকম একটা মুক্ত মঞ্চ আমরা পেয়েছি স্যারের জন্য, সত্যি আমরা সকলে গর্বিত যে এরকম একটা আমরা মহিলারা একটা এরকম মঞ্চ পাওয়ার জন্য। আমাদের দুঃখের খবর বা আমাদের এর যে উদ্দীপনা বা আমরা মহিলা এন্টারপ্রেনার হয়ে উঠেছি সেই গল্প, আমাদের বিভিন্ন ধরনের যে গল্পগুলো আমরা এই মঞ্চের মধ্য দিয়ে আমরা তুলে ধরতে পারি। তো এর মাঝেই একটা কথা আমি বলবো নীলিমা ম্যাডামকে। তো নীলিমা ম্যাডাম, আপনি কি মনে করেন যে আজকের দিনে মহিলারা উদ্যোক্তা হওয়া কি খুবই প্রয়োজন? এটা নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ ম্যামকে আমাকে প্রশ্নটা করার জন্য। আমি ওমেন এন্টারপ্রেনার হয়ে ডে 1 থেকে আজ পর্যন্ত 1.5 বছর হয়েছে আমরা ট্রেনিংটা করছি। তো আমি মনে করি গোটা রাজ্য অথবা ভারতবর্ষের প্রত্যেকটা মহিলাদের ওমেন এন্টারপ্রেনার হওয়া একান্ত দরকার। কেননা এটা রাজ্যের বা দেশের মহিলাদের সামাজিক সমতা, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং তাদের দক্ষতা প্রতিপাদনের জন্য মহিলা উদ্যোক্তা হওয়া একান্ত দরকার। আমরা মহিলারা যদি স্বাবলম্বী হই বা কিছুটা ইনকাম করতে পারি, তাহলে দেখা যায় আমাদের পরিবারটা সচ্ছলভাবে চলে বা অর্থনৈতিক সমস্যাটা দূর হয়। আমরা বর্তমান সমাজে দেখতে পাই এখনও প্রতিটা পরিবারে একজন পুরুষের উপরে সংসারটা নির্ভর করে বা জীবনযাপন করছি। তো এ থেকে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের পরিবারে আর্থিক সমস্যা লেগেই থাকে। তো আমার ভাবনা থেকে আমি বলবো, যদি আমাদের ফ্যামিলিতে প্রত্যেকে কিছু না কিছু করি, তাহলে আমাদের পরিবারের সচ্ছলতা আসবে। সেই দিকটি আমাদের মাননীয় মলয়পীঠ স্যার ভেবেছে যে পরিবারের মহিলাদের কিছু একটা করতে পারলে তারা স্বাবলম্বী হতে পারবো এবং পরিবারটা ভালো থাকবে। তো সেই দিকটা ভেবে স্যারের এই ডিজিটালি বিজনেস এবং অনলাইন ট্রেনিং। তো আমরা দেখতে পাই কি একটু আগের দিকে দেখতে পাই আমরা আমাদের গ্রামীণ মহিলাদেরকে ঘর থেকে বেরিয়ে কিছু করার সুযোগ দেওয়া হতো না, বা তাদের মনে সবসময় সেই চিন্তাভাবনা বা সেই বিষয়গুলি তাদেরকে উদ্বিগ্ন করে তুলতো। তো আমরা মাননীয় মলয়পীঠ স্যারের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে মহিলারা স্বনির্ভর হতে পেরেছি সেই ডিজিটাল ট্রেনিংয়ের মাধ্যমে। তো আমি প্রত্যেক মহিলাদেরকে বলবো, আমরা সেই যুগে আর নেই, আমরা বর্তমান যুগে মহিলারা আমরা একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি। এটার উপরে ভিত্তি করে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করব এবং সেই দিশা খুঁজে পাবো। আমরা বর্তমানে কি দেখতে পাই, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন ইনস্টিটিউটে মেয়েরা
বিভিন্ন কাজ করছে বা কর্মসংস্থানে যুক্ত আছে। তো আমরা মেয়েরা যদি ছেলেদের সাথে সমতালে বিভিন্ন কাজে সমাজে অংশগ্রহণ করি, তাহলে আমাদের সমাজের যে কুসংস্কার বা বেড়াজালগুলি ছিল সেগুলি ভেঙে যাবে। তো আমি প্রত্যেক নারীদের বলবো, তোমরা স্বনির্ভর হও এবং এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছো, সে প্ল্যাটফর্মের ভিত্তিতে নিজেদেরকে তৈরি করো বা নিজেরা স্বনির্ভর হও। তার জন্য যদি তোমাদের দরকার হয়, আমরা প্রত্যেকটি ওমেন এন্টারপ্রেনার তোমাদেরকে সাহায্য করব। সেই সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব, এর মাধ্যমে তোমরা এন্টারপ্রেনার হবে। তো আমি বলবো প্রত্যেকের উদ্দেশ্য, প্রত্যেকটা মহিলাদের সুপ্ত চিন্তাভাবনা থাকে বা তাদের মনে একটা প্রতিভা থাকে, সেই গুলিকে তুলে ধরে এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মহিলা উদ্যুক্ত হয়ে নিজেদেরকে তুলে ধরে সেই প্রতিভার মাধ্যমে আমরা রোজগার করতে পারবো, আমরা ভালো থাকতে পারবো এবং পরবর্তী জেনারেশনকে ভালো করতে পারবো। এইভাবে মহিলা উদ্যুক্ত হয়ে আমরা আমাদের সেই দিশা, আমাদের সে ভাব বিশ্ব দরবারে তুলে ধরতে পারবো। ইতিহাসের পাতায় আমাদের নাম স্বর্ণ করে লেখা থাকবে এবং আগামী দিনে আমরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবো। তাই আমি কবি নজরুলের ভাষায় বলবো, পৃথিবীর যা কিছু সৃষ্টি মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব ভালোভাবে শুনতে পেলাম আমরা। সত্যি মহিলাদের এর বাইরে বেরোনো দরকার আমাদের এবং নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়া দরকার। শুধু এই জন্য না, পরিবারের পাশে যেমন দাঁড়ানো দরকার, নিজেও কিছু করব, নিজেদের পরিচিতিটা গড়ে তুলব, সেটাও কিন্তু খুব দরকার আজকের সমাজে। এরপরে আমি আসব কিরণ ঋষি ম্যাডামের কাছে। তো কিরণ ঋষি ম্যাডাম, আপনি একটু আমাদের বলবেন যে সব মহিলারা হয়তো তারা অনেক হাতের কাজ জানেন, অথচ তারা ঘরের মধ্যে এখনও বসে আছেন বা কিছু করতে পারছেন না বা সেই পথটা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আপনি কি বলবেন? ধন্যবাদ ম্যাডাম আপনাকে। যেসব মহিলারা এখনও পিছিয়ে আছেন, যারা কিছু করতে জানে কিন্তু সেই রকম জায়গা পাচ্ছে না, তো আমি সেটা বলবো যে ওরা যাতে সকলে আমাদের এই প্ল্যাটফর্মে আসে। আর সেটার জন্য আমি নিজে থেকেও আপ্রাণ চেষ্টা করছি। আমি একজন ওমেন এন্টারপ্রেনার হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজের পরিবারকে সাহায্য করতে পারছি। তো শুধু আমি আমার কথাটা ভাববো না, তাই আমি যে সকল মহিলারা কিছু করতে চাইছে বা পরিবারের থেকে বেরোনোর যে জায়গাটা পাচ্ছে না বা এরকম একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না, তো তাদের ঘুরে ঘুরে খুঁজে খুঁজে আমরা বের করছি। তো আমি সকল এন্টারপ্রেনার ম্যাডামদের উদ্দেশ্যে বলবো যে আমরা যে এই জায়গাতে এসেছি, যারা এখনও আসেনি তাদেরকে আনার একান্তভাবে আমরা চেষ্টা করব। সকলকে আমাদের সমান করে তুলব, সকলে যেন তাদের পরিবারের কাজ করতে পারে, পাশে থাকতে পারে, সেটাই আমার চেষ্টা, সেটাই বলবো। ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দরভাবে বললেন। যারা এখনও বসে আছেন ঘরে এবং তারা মহিলা উদ্যোক্তা হতে চান অথচ পারছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনি উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। তো আসুন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে উপস্থিত সকল ম্যাডামদের জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাদের মূল্যবান সময় এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য এবং ওনাদের যে মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। তো এরপরে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সব শেষে একটা কথা বলবো, নীলিমা ম্যাডামের কাছ থেকে কিছু আরেকটু জেনে নিতে চাই আমরা। ধন্যবাদ ম্যামকে আমাকে কিছু বলে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানি পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার অনেক উন্নতির দিকে চলেছে। আমাদের যে স্যারের মেন মোটো, আমাদের সমাজ ব্যবস্থার এই ছোটো ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন ব্যবহার করে ওদের মধ্যে নেগেটিভিটি তৈরি হচ্ছে। সর্বক্ষণ ওরা টিভিতে কার্টুন দেখে দেখে ওদের মনের যে একটা সামাজিক আন্তরিকতা সেটা চলে গেছে। তাই তাদের জন্য পজিটিভ বার্তার সিটি কেবল নেটওয়ার্ক চলেছে। তো স্যারের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সকলে অবগত। 2 মে 2025 কাজাখস্তান আলমাটিতে স্যারকে এশিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে। এছাড়াও আমরা আরেকটি সংবাদ বলবো যে ইন্ডিয়ান ভিশনারি ইন্ডিয়ান অ্যাওয়ার্ড 2025 দিল্লির প্লেস ক্লাবে স্যারকে সম্মাননা জানানো হয়েছে পজিটিভ বার্তার পক্ষ থেকে। এবং সেটাও আমরা জানি যে প্রখ্যাত অ্যাক্টার্স প্রণব দীলন স্যারকে সেই সম্মান দিয়েছেন। তো আমরা গর্বিত, স্যার পজিটিভ বার্তার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন যা আমাদের সমাজকে পরিবর্তন করবে এবং সমাজের প্রত্যেকটি মানুষের উন্নয়নের দিকে এগিয়ে আসবে। সেই উন্নয়নের দ্বারাই আমরা মহিলা এন্টারপ্রেনার হয়ে কাজ করে নিজেদেরকে তুলে ধরতে পারছি এবং দিল্লির মতো জায়গা, দিল্লির প্রেস ক্লাবে 14 জুন 2025 আমরা
ত্রিপুরা নলেজ সিটির আওতায় 6 জন মহিলা এন্টারপ্রেনার গিয়ে নিজেদেরকে তুলে ধরে সেই অনুষ্ঠানে নিজেদের মতামত ব্যক্ত করতে পেরেছি এবং সকলের কাছ থেকে আমরা প্রশংসিত অর্জন করতে পেরেছি। ওই অনুষ্ঠানের মূল ভাবনা হলো পজিটিভ বার্তার প্ল্যাটফর্মকে সম্মান জানানো হয়েছে, আর সেই সম্মানটি আমাদের মাননীয় মলয়পীর স্যারের হাতে তুলে দেওয়া হয়েছে। দিল্লির বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন, সংবাদ মাধ্যম। এইভাবে আমরা সকলের মাধ্যমে সেই অনুষ্ঠানটি সফলতা অর্জন করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এরপরে জেনে নেব শিল্পী ম্যাডামের কাছ থেকে আজকের অনুষ্ঠানের শেষ বক্তব্য উনি রাখবেন, তো ওনার কাছ থেকে জেনে নেব কিছু কথা। ধন্যবাদ মিতা ম্যাডামকে। প্রথমে সত্যি আমি সবাইকে বলতে চাই, আপনারা যারা উমেন এন্টারপ্রেনিয়ার হয়ে কাজ করতে চান, তাহলে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের নলেজ সিটি হয়ে আপনারা কাজ করতে পারেন। এখন ডিজিটালের মাধ্যমে প্রত্যেক দিন গুগল মিটে 7টায় আমাদের ওমেন এন্টারপ্রেনিয়ার প্রশিক্ষণ দিয়ে থাকেন রেসপেক্টেড শামিমা ম্যাম। আপনারা যারা আমরা আজকে যারা এখানে সবাই আছি, আমাদের বক্তব্য আপনারা শুনলেন, আমরা কতটুকু আনন্দিত। আমরা ওমেন এন্টারপ্রেনিয়ার হয়ে আজ সাকসেস ওমেন হয়ে কাজ করছি। তো আপনাদের স্বপ্ন আছে আমি জানি, আপনারা আসতে পারছেন না, তো বেরিয়ে আসুন, এসে আমাদের এই নলেজ সিটি হয়ে কাজ করুন, আশা করি ভালো লাগবে। তো আপনাদেরকে বলে দিলাম কিভাবে আসবেন, যোগাযোগ করুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ শিল্পী ম্যাডাম আপনাকেও। তো ওনারা একদিন সাধারণ মহিলা এন্টারপ্রেনার হিসাবে কাজ করছিলেন, আজকে ওনারা সফল মহিলা এন্টারপ্রেনার হয়ে উঠেছেন এবং সেই কারণেই ওনাদের এই দিল্লি যাত্রা। তো আপনারাও আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং ভালো থাকুন। আপনারাও সকলে ভালো থাকবেন এবং আপনাদের এই জার্নির জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। তো আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। নমস্কার।